السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আজ আমরা পড়ব সবক নাম্বার 17, ইকলাব। সবক নাম্বার 17, ইকলাব। তানবিন ও নুন সাকিনের তৃতীয় কায়দা। এর আগে আমরা দুটো কায়দা পড়ে নিয়েছিলাম তানবিন ও নুন সাকিনের। আজকের 3 নম্বর কায়দাটা পড়বে ইনশাআল্লাহ। দেখেন, একদম সিম্পল কায়দা। তানবিন দুজাবার, একে বলবো তানবিন। দুজের, যেটা অক্ষরের নিচে আসে এটাকে বলে দুজের। আর এটাকে কি বলে? দু পেশ। এই তিনটেকেই তানমিন বলে। এটাকেও তানমিন বলে, এটাকেও তানমিন বলে, আর এটাকেও তানমিন বলে। তো এই তানবিন ও নুন সাকিন, এই যে দেখেন নুনের উপরে সাকিন রয়েছে, একে বলবো কি? নুন সাকিন। তাহলে তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, কি আসে? বা। তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে কি করতে হবে? ছোট মিমের দ্বারা পরিবর্তন করতে হবে। এই যে ছোট মিম দেখতে পাচ্ছেন, এই মিমের দ্বারা পরিবর্তন করে একালিপ গুণনা করে পড়তে হবে। একে ইকলাব বলে। কি বলে? ইকলাব। প্রত্যেকের মুখস্থ করতে হবে। তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিপ গুণনা করে পড়তে হবে। যেমন এখানে দেখেন, নুন সাকিনের পরে বা এসছে, এখানে তানবিনের পরে দেখেন বা এসছে। তাহলে কাকে পরিবর্তন করতে হবে মিম দ্বারা? নুন সাকিনকে। নুন সাকিনের জায়গায় তখন মিম দিয়ে পড়তে হবে। আর এখানে তানবিনের জায়গায় তখন মিম দিয়ে একালিপ গুণনা করে পড়তে হবে। তাহলে এই তানবিনের জায়গায় মিম পড়তে হবে, আর এখানে নুন সাকিনের জায়গায় মিম পড়তে হবে। দেখেন, মিম বাদি, মিম, এই যে মিম কি যুক্ত হচ্ছে কার সাথে? মিমের সাথে। ছোট মিম, এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকে। তাহলে এখানে নুন সাকিনের পরে যেখানে বা আসবে, ছোট মিমের দ্বারা তানবিন ও নুন সাকিনকে পরিবর্তন করতে হবে, করে একালিফ গুণনা করতে হবে, করে পড়তে হবে। যেমন মিম বাদি। ঠিক সেইভাবে এখানে দেখেন কির মিম বারর। এখানে আসলে কির মিন ছিল না, মিম দুজের মিন হতো, কিন্তু এখন কি পড়তে হবে? মিম পড়তে হবে। তানমিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিফ গুণনা করতে হবে। একে ইকলাব বলে। একদম সহজ একটা বিষয়। চলেন, আশা করি প্রত্যেকের ক্লিয়ার আছে। তাহলে ইকলাব কাকে বলে? জরশার আলী ভাই বলেন তো। হলো জি, বুঝি, আমি বুঝতে পারিনি, আরেকবার বুঝিয়ে দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে। মানে বানানটা, মিম, বানানো করে। এই যে মিম, মিমজের মিম, বা আইন জেবার বা, মিম বা, দাল জের দি, মিম বা দি। এখানে আর কাফ নুন। জের কি, র আলিফ জেবার র, কি র, মিম দুজের মিম, কি র মিম। এই যে মিমটা আছে এই মিমের সাথে যুক্ত হবে কি র মিম। বুঝেছে? বা র র। জি জি। হুম। এই ও, আর তানবিনের জায়গায়, উপরে যে, তানবিনের জায়গাটা মিম সাকিন এসে যাবে। বুঝে এসছে? ও, আচ্ছা আচ্ছা। কি র মিম বা র র। আর এখানে কি লাস্টে যে বলছি? তা, তা দুই তিন, এটা পড়তে হবে না? হুম। বা র র তিন, তা দুজের তিন, কি র মিম বারোরা তিন। বা র র তিন। আচ্ছা। চলেন, মাশাআল্লাহ। আয়াতের শেষে যদি গোলতা আসে সেখানে হা সাকিন করে পড়তে হবে। তো
সেদিকে লক্ষ্য করে আমি পড়েছি, সে কায়দা সামনে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর সামনে কায়দা আসছে, সেখানে গেলে আপনারা বুঝতে পারবেন। চলেন। কিরামিম বারারাতিন, এখন রতিন পড়েন, কোনো অসুবিধা নেই। মিম বাদি, কিরামিম বারারাতিন, এইভাবে পড়তে হবে। চলেন পড়েন দেখি, জোশর আলী ভাই। মান মাম্বাখিলা বা খিলা পড়লেন, বা কে টান দিলেন, খ কে টান দিলেন। মাম্বাখিলা মাম, মাম্বাখিলা গণনা করতে হবে। মাম বা খিলা। মাম্বাখিলা। হুম, চলেন তারপর। তো পারছি না জি। হুম, চলেন রাজ শেখ ভাই পড়েন, রাজ শেখ ভাই। র জিম জ রাজ, আইন দু পেশ দু, আইন দু পেশ দুন, দু কেন র হচ্ছে? আইন দু পেশ উন হতো, সেটা পড়তে হবে। উনের জায়গায় পড়তে হবে। যে নুন সাকিন আছে না, তানবিন আর নুন সাকিন আওয়াজ একই রকম তো। জি তাহলে নুন সাকিনের আওয়াজকে বাদ দিয়ে ওখানে মিম আনতে হবে, পড়তে হবে। জি। রজ বাঈদ। র জিম জ রাজ, আইন দু পেশ র জুন, রজুম বা নয়, রজ রাজউন, হুম, বাহি, বাহি বাহি, নয়, বা জবর বা, আইন ইয়া দাল, আইন ইয়াজের ই, দাল দু পেশ দুন, বাঈদুন, রজউম আইন বাঈদুন, রাজউন, বায়ুদুন, বাঈ, আইন ইয়াজের ই, বাই দাল দু পেশ, দুন, বাঈদুন, হ্যাঁ, বাঈদুন। রজউন, বাঈদুন। চলেন মাশাআল্লাহ। রিজওয়ান শেখ ভাই পড়েন তো। সামিউন বাসির। সামি পড়তে হবে, পড়লে হবে না। সামিউন বাসির। বাসির, ইয়া সাকিন ডান দিকে জের আছে, বাসির। সাদ ইয়া জের সি, আর রয়ের সাথে মিলিয়ে পড়তে হবে, রয়ের উপরও সাকিন রয়েছে, তাহলে সাদ ইয়া রজের সির, বাসির। তাহলে এখানে কি, সামিউন বাসির। এখানে ইকলাবের কায়দাটা কি আছে একটু বলেন। আহ, আইনের উপরে দু পেশের তানবিন, তানবিনের পরে বা, দুপেশে। তানবিনের পরে বা এসে, তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিপ গণনা করতে হবে। বুঝে এসছে? এখানে দেখেন তানবিনের পরে বা এসছে, তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিপ গণনা করতে হবে। এখানে নুন সাকিনের পরে বা এসছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিপ গণনা করে পড়তে হবে। এই হলো কায়দা। বুঝে এসছে? তাহলে তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, কি আসবে? শুধুমাত্র বা, আর কিছু না। তানবিন নুন সাকিন যেখানে আসবে তারপরে যদি বা আসে, তাহলে তানবিন নুন সাকিনের জায়গায় একটা মিম আনতে হবে, মিমকে এনে গুণনা করে পড়তে হবে। বুঝে এসছে? প্রথমে শুনি সেই জন্য বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চলেন, এখন বুঝে এসছে? জি। চলেন মাশাআল্লাহ। রাকিবুল ভাই পড়েন তো, রাকিবুল ইসলাম ভাই।
বাজের বাজের বি, নুন জবর না। নুন নয়, ওটা জাল আছে। বাজের বি, জাল জবর যা। জাল মিম জাবার জাম। জাল মিম জবর যা। হুজুর আগের দুটো ক্লাস ঠিকঠাক হয়নি, ওই জন্য বুঝতে প্রচন্ড হুম, সমস্যা হচ্ছে। ওই জন্য বলেছিলাম যে ক্লাস মিস করবেন না। চলেন মিউট করে নিয়ে ভালো করে শোনেন। এস কি সুরাজ ভাই পড়েন। মিউট খোলেন সুরাজ ভাই। বিজাম বিহিম। বিজাম গণনা করেন। বিজাম বিহিম। বিজাম বিহিম। জলদি পড়তে হবে, সবগুলো বিজাম হারাকাতে রয়েছে। বিহিম। বিজাম বিহিম। বিজাম বিহিম। বিজাম, জাম টান হচ্ছে। বিজাম বিহিম। বিজাম বিহিম। টান দিলে হবে না, আরো জলদি পড়তে হবে। বিজাম বিহিম। বিজাম বিহিম। চলেন, খুব সুন্দর। তাহলে কায়দাটা আশা করি প্রত্যেকের বুঝে এসছে যে তানবিন অথবা নুন সাকিনের পরে যদি বা আসে, দেখেন প্রত্যেকটা এতে বা আসে, এই যে দেখেন বা। তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, কায়দাটা বুঝে নেন ভালো করে। তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে এই যে যে যদি নুন সাকিনের পরে বা আসে, তাহলে নুন সাকিনের জায়গায় মিম দিয়ে পড়তে হবে। আর যদি তানবিনের পরে বা আসে, তানবিনকে বাদ দিয়ে মিম দিয়ে পড়তে হবে, একালিফ গুণনা করে। একদম সিম্পল ভাবে বুঝে নেন। তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিফ গুণনা করে পড়তে হবে। এই হলো ইকলাবের কায়দা। একে কি বলে? ইকলাব। চলেন, আশা করি ক্লিয়ার। চলেন এর আগের পড়াটা আমরা দেখে নিই। এখন থেকেই যেহেতু আপনারা প্রত্যেকেই ভিডিওটা দেখেছেন, যে আপডেট প্রত্যেকেই পেয়েছেন আশা করি, যে সাপোর্ট অ্যাডমিনের পড়া আজ থেকে বন্ধ করা হয়েছে। আর যে সাপোর্ট অ্যাডমিনে যেটা পড়ানো হতো, সেই পড়ানোটা এখন লাইভে আমার কাছে শোনাবেন আপনারা। বুঝে এসছে? ধরেন প্রথম নতুন সবক হয়ে যাবে, আর দ্বিতীয় আপনারা পড়াগুলো তৈরি করে এসে আমাকে শোনাবেন। ভালো হবে না? তাতে আপনাদেরও ভালো হবে, আমারও ভালো হবে ইনশাল্লাহ। চলেন, আমিও বুঝতে পারবো যে আপনারা কতটুকু শিখছেন না শিখছেন। চলেন, প্রত্যেকে অবশ্যই করে পড়াগুলো তৈরি করে আসবেন। আর আগামী সবক যেগুলো, ধরেন আগে যে সবকগুলো হয়ে যাচ্ছে, আজকের যে সবকটা হয়েছে এটা পরের ডেটে আমি শুনে নেবো আবার এইভাবে। চলেন, রাজ শেখ ভাই পড়েন। আলিফ নু জবর আন, তা জবর তা, আন তা। মিম নু পেশ মুন, আনতা মুন। জালজের জি, আনতা মুন জি। র পেশ রু, আনতা মুজিরু। এখানে তা টান দিয়েছেন, তা এর উপরে দেখেন তো কি আছে? হারা জাবার। জাবারটা কি? হারাকাত। উরুফে ইকফা 15টি অক্ষর জাবারটা, মধ্যে একটি। জাবারটা ধরেন, জাবারটা হারাকাত তো। জি হারাকাত। তাহলে হারাকাতের পড়া কি কেমন ভাবে পড়তে হবে? তাড়াতাড়ি টান দেওয়া নিষেধ। তাহলে তা, নুন সাকিন কি গণ্য হয়ে গেল? কারণ নুন সাকিনের পরে তা, ইকফার 15টি অক্ষরের মধ্যে একটা আছে। তাহলে জি। তা মুজিরু, কোনোটা টান হবে না, শুধু দুই জায়গায় জি। গণ্য হবে নুন সাকিন দুটো। তা মুজিরু। আন্তা, আন্তা মুজেরু। মুজিরু গণ্য করতে হবে। আন্তা মুজেরু।
হ্যাঁ, মাশাআল্লাহ, বুঝে এসছে এখন। জি। চলেন। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়লেন ভাই আমার। জওশার আলী ভাই পড়েন। পড়াগুলো তৈরি করে আসতে হবে প্রত্যেকের, আমি কিন্তু পড়া শুনবো। জি বলছে হুজুর। হুম। কিরামান কাতিবিনা। হুম। কাতিবিনা পড়েছেন। কাকে টান দিতে হবে, কাফ আলিফ জাবার কা, আলিফ মাদ্দা আছে না, আলিফের ডান দিকে জি যাবার। আর তি টান জি দিয়েছেন। তি কিন্তু টান হবে তো না, তাজের তি হারাকাত। কিরামান কাম, কার টান কিরমা হবে না? কাতি, তাজের তি টান হবে না। কাতিবিনা। হ্যাঁ, কিরমা কাতিবিনা। জি 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 হুজুর, আর একটা কথা বলছিলাম। হ্যাঁ, বলেন। যে পরের সবকটা যেটা পড়ালেন তার দ্বিতীয় লাইনটা আমি বুঝতে পারিনি। ইনশাল্লাহ বুঝিয়ে দেবো। চলেন দেখিয়ে দিই। দ্বিতীয় লাইন, এই যে হ্যাঁ কিরমিম এবার বারারাতিন। এই যে মিমটা বুঝতে পারিনি হুম। যেটা। কিরমিম, এই যে দেখেন, মিম দুজের কি হয়, মিম দুজের মিম হয়, তাই না? মিম দুজের মিম। এখানে ভালো করে দেখেন, লক্ষ্য করেন। এই যে তানবিন আমরা পড়ে এসেছি, তানবিনের আওয়াজটা কেমন হয়? তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয় না?